আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আবারও সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। ভোজ্য তেল সয়াবিন, এই তেলের দাম নিয়ে আপনারা জানেন কিছুদিন পর পর এই তেলের দাম বাড়ানো হয়। দিল্লির এজেন্ট লেডি লিন্দুর যে বিকৃত চরিত্রের শেখ হাসিনা যখন অবৈধভাবে বাংলাদেশে সরকারের ছিল, প্রধানমন্ত্রী ছিল, সে কিছু সুবিধাভোগী শ্রেণী তৈরি করেছিল যাদেরকে অলিগার্ক বলা হয় বা মাফিয়া বলা হয়, যারা প্রত্যেকেই ছিল বড় বড় সন্ত্রাস, ডাকাত এবং ধর্ষক, নানান ফৌজদারি অপরাধের অপরাধী। বিভিন্ন মাফিয়া কোম্পানি হিসেবে তারা পরিচিত। তো কয়েকটি কোম্পানি বিশেষ করে এই সয়াবিন তেলের নিয়ন্ত্রণ করত, ভোজ্য তেল সয়াবিনের, যেরকম বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, নাবিল গ্রুপ, এসালম গ্রুপ ইত্যাদি। এই প্রত্যেকটা কোম্পানি প্রতিটা ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে মেরে দিয়েছে এবং এরা অলিগার্ক বা মাফিয়া হিসেবে পরিচিত এবং শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ জনেরা। প্রত্যেকেই আওয়ামী লীগের কোনো না কোনো সন্ত্রাসী লিডাররা এর সঙ্গে জড়িত। তো এই কোম্পানিগুলো বিভিন্ন ব্যবসা, তাদের সন্ত্রাসী কার্যক্রম সিন্ডিকেট আছে, এবং তো সয়াবিনের সিন্ডিকেটটা এই কোম্পানি যেগুলোর নাম বলেছি তারা নিয়ন্ত্রণ করত। এখন বাণিজ্য উপদেষ্টা যাকে বানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, প্রথমে তো বাণিজ্য উপদেষ্টা ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমদ, অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি। এরপরে দেওয়া হয়েছে আকিজ বশির নামের এক ভদ্রলোককে, যিনি একজন ব্যবসায়ী। তিনি আকিজ গ্রুপের একজন কর্ণধার, আকিজ গ্রুপের একজন মালিক। আকিজ সাহেব তো মরহুম হয়েছেন, তার বিভিন্ন সন্তানরা এই আকিজ কোম্পানির শেয়ার রয়েছে, মালিক রয়েছে। তো আকিজ বশির নামে তিনি নতুন একটি কোম্পানি দাঁড় করিয়েছেন, তিনি তার প্রধান। তিনি বাণিজ্য উপদেষ্টা হয়ে তিনি চ্যালেঞ্জ করেছেন, অনেক আশা দেখিয়েছেন বাংলাদেশের মানুষকে, যে তিনি তো নিজেই ব্যবসায়ী, তিনি আওয়ামী লীগের আমলের যে বিভিন্ন দুর্নীতি অনিয়ম সম্পর্কে নিজে প্রত্যক্ষ সব কিছু জানেন, ব্যবসায়ের শিকড় সম্পর্কে জানেন, বাংলাদেশে কোথায় কোন সিন্ডিকেট সেটা সম্পর্কে জানেন। তিনি সেসব জেনে ভালো ব্যবস্থা নেবেন। সয়াবিন তেলের দাম কমানো নিয়ে তিনি বারবার আশ্বস্ত করেছেন বাংলাদেশের মানুষকে, কিন্তু এখন পর্যন্ত সেটা তিনি কার্যকর করতে পারলেন না। রমজানের আগেই ভোজ্য তেল সয়াবিনের দাম বাড়ানোর কথা ছিল, তো বাড়েনি, কিন্তু এই রোজার পরে এখন বাড়িয়ে দেওয়া হলো, ঈদের পরে পার লিটারে 14 টাকা বাড়িয়েছে। আমার বুঝতে অসুবিধা হচ্ছে কোন জায়গাটা, কোন সমস্যা, কোন জায়গায় বাধা। এই সিন্ডিকেট কি তিনি ভাঙতে পারছেন না? তিনি কি এই সিন্ডিকেটকে ভয় করতেছেন, বা এমন কোনো সিস্টেম করেছে এই অলিগার হিসেবে পরিচিত মাফিয়া, আওয়ামী লীগের যারা দোসর, আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপ, তারা ভোজ্য তেল নিয়ে এমন কোনো কৌশল করেছেন যে এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এতে বেকায়দা পড়তে পারে, তাদের সাথে পেরে উঠবেন না, কুলিয়ে পারবেন না, এজন্য বাধ্য হয়েছেন। আসলে কোনটা আমরা বুঝব? বাংলাদেশের মানুষ তো চালের দাম, তেলের দাম, ডালের দাম, কমন মৌলিক কয়েকটা দাম কম দেখতে চায়। খুবই স্বাভাবিক ব্যাপার। তারা দীর্ঘ বছর শোষিত, নিষ্পেষিত হয়ে আসছে, মজলুম বাংলাদেশের মানুষ। খুব ঠান্ডাভাবে বাংলাদেশের মানুষের পকেট কাটা হচ্ছে, মানুষ খুব অসহায় হয়ে পড়েছে, মধ্যবিত্ত শ্রেণী একদম শেষ হয়ে যাওয়ার পর্যায়ে। তো দৈনিক আমার দেশ পত্রিকা 13 এপ্রিল 2025 অনলাইনে নিউজ করেছে। তো এই নিউজটা আগামী দিন 14 এপ্রিল আমরা হার্ড কপিতে দেখতে পারবো। হার্ড কপি শিরোনাম হচ্ছে, সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল 14 টাকা, কার্যকর আজ থেকেই। গত রমজান মাস থেকেই নানা তোড়জোড় ছিল ভোজ্য তেলের দাম বাড়ানোর, কিন্তু ঈদের 2 সপ্তাহের মাথায় সয়াবিন তেলের প্রতি লিটারে 14 টাকা বাড়িয়েছেন ভোজ্য তেল মিল মালিকেরা। 1 সপ্তাহ দর কষাকষি ও সরকারের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। ফলে বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের দাম এখন 189 টাকা, যা আগে 175 টাকা ছিল।
তা 89 টাকা কি কেউ দিতে পারবে? দিতে হবে 90 টাকা। অথবা গায়ে লেখা থাকবে 89 টাকা, দিতে হবে তাকে 189 টাকা লেখা থাকবে, দিতে হবে 200 টাকা। এটাই তো বাংলাদেশে হয়ে থাকে বেশিরভাগ, আমি দেখেছি গায়ে লেখার থেকেও বেশি দিতে হয়। রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম ঘোষণার পর আজ থেকেই তা কার্যকর হয়েছে বলে জানান তারা। নতুন ঘোষণা অনুসারে 5 লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 922 টাকা, যা ছিল 852 টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 169 টাকা, যা ছিল 157 টাকা। এর আগে গত 9 ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল, তখন প্রতি লিটার প্রতি দাম নির্ধারণ করা হয় 175 টাকা। জানা যায় ঈদের আগে 27 মার্চ নতুন করে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকেরা। তখন বোতলজাত সয়াবিনের দাম 1 লাফে লিটারে 18 টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা, আর খোলা সয়াবিন তেলের দাম বাড়াতে চান লিটারে 13 টাকা। ভোজ্য তেলের কর সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরদিন 1 এপ্রিল থেকে এই দর কার্যকরের ঘোষণা দেন ব্যবসায়ীরা। ওই দিন দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিতভাবে জানিয়েছিল। যাই হোক, আমরা আমাদের বুঝতে কষ্ট হচ্ছে, ইন্টারনাল অনেক বিষয়ে আমরা বুঝতে পারছি না আসলে কোন জায়গাটা সমস্যা, সরকারের দুর্বলতাটা কোথায়। বাংলাদেশের মানুষ তো খুব অসহায় হয়ে পড়েছে, তারা আস্থা হারিয়ে ফেলবে হয়তোবা ইউনূস সরকারের প্রতি, এভাবে যদি চলতে থাকে। এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম নিয়ন্ত্রণে থাকা খুব জরুরি। আসসালামু আলাইকুম।